যদি সরকার সঠিক না হয়, নেতৃত্ব যদি ভুল পথে পরিচালিত হয়, তাহলে দেশের কত সর্বনাশ হয়। শুধু তো এখানে মানুষের সর্বনাশ হলো, দেশের ব্যাংক, বিমা, অর্থনীতি সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে চলে বসে আছে, যে এখন বলতেছে ওটা হলো জঙ্গিদের কর্মকাণ্ড। পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এটি গত ইউনূস সরকারের আমল থেকে শুরু করে ধাপে ধাপে হতে হতে এটা একসঙ্গে একটা বড় একঝাঁক কর্মকর্তাকে পাঠানো হলো। নিঃসন্দেহে বোঝাই যায় যে এটি একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কারণ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিগত ১৫ বছরে কেউ স্বেচ্ছায়, আবার কেউ আনুগত্য প্রকাশ করে নিজের চাকরি, পদ, পদবি, পোস্টিং, গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং রক্ষা করার জন্য তারা নিয়ম বহির্ভূত কাজ করেছে। যদিও তাদের যুক্তি হলো যে আমরা সরকারের নির্দেশে আদিষ্ট হইয়া করিয়াছি, কিন্তু সেই আদিষ্ট হইয়া বেআইনি কাজ তারা করেছে, এটা অপরাধ। এই অপরাধের ক্ষমা কোনো সময় হওয়া উচিত না, স্বাভাবিক। আমি একটু ভিন্নভাবে চিন্তা করি যে দেখেন, আজকে এই ৩৩ কর্মকর্তাকে পুলিশের ট্রেনিং দিয়ে তাদেরকে প্রমোশন দিয়ে, এটা তো রাষ্ট্রের মানে কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় হয়েছে। তাদের প্রশিক্ষণ আছে, তারা অপরাধ দমন করতে পারে, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু তাদেরকে সেটা দিয়ে করানো হয়নি। এখন দুইটা দিক, একটা তারা নিজেরা করলেন না কেন, এই দায়টা যদি 20% হয়, 80% দায় হচ্ছে যারা যারা পরিচালনা করেছে তাদের। সেই কমান্ড কারা? সেই কমান্ড হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে বাধ্য করেছে বা এমন একটা আবহ তৈরি করেছে যে তারা মনে করেছে যে এটাই সংবিধান, এটাই করতে হবে। উপর থেকে নির্দেশ আসলে বেআইনি কাজটাকেও আইনি কাজ বলে গণ্য করতে হবে এবং সেইভাবে সেটা বাস্তবায়ন করতে হবে। সেই কাজটা করতে যেয়ে আজকে দেখেন, কালকে সোহেল তাজের পোস্টিং দেখছিলাম যে তিনি আসবেন বলে ঘোষণা দিয়ে কত নেতা কর্মীকে বিপদে ফেললো, অত্যাচারের মুখে পড়লো, পিটুনি খেলো রাস্তাঘাটে, আবার অনেকে আটক হয়ে এখন কারাগারের ভিতরে। কিন্তু তিনি কিন্তু আসেননি। এই যে আজকে এই ৩৩ কর্মকর্তা, তাদের মধ্যে দেখেন ডিআইজি আছে 14 জন, অতিরিক্ত ডিআইজি আছে 18 জন, একজন পুলিশ সুপারও আছে। তাহলে এরা তো খুবই, বর্তমানে পুলিশের যে সংকট, বহুজনের চাকরি গেছে, বহুজন পালায় গেছে, তার মধ্যে এদের মধ্যে এই ৩৩ জন কি সবাই আছে কিনা আমি জানি না, অনেকে হয়তো পালিয়েও থাকতে পারেন, কিন্তু এটা তো একটা পুলিশের শক্তি, এটাই তো এরা পুলিশকে পরিচালনা করে। তাহলে উপরে নেতৃত্বে গত 2 বছর 2.5 বছরে তো কোনো রিক্রুটমেন্ট হয়নি, আর এত অল্প সময়ের মধ্যে তাদেরকে রিক্রুট করে হায়ার পজিশনে নেওয়ারও তো উপায় নেই, কারণ ধাপে ধাপেই তো উপরে উঠতে হয়, সেজন্য সময় লাগে। তো চিন্তা করেন কি পরিমাণ কর্মকর্তা গেছে গত এই ইউনূসের 18 মাসে, এবং এই সরকারের এই 33 জন মিলায় 18 আর 4 যদি 22 মাসে, প্রায় 2 বছরে কত কর্মকর্তা চলে গেছে। সেই জায়গাগুলো নিচের থেকে প্রমোশন দিয়ে বা তাদেরকে ভারপ্রাপ্ত হিসেবে তাদেরকে টেনে তোলা হয়েছে, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা নাই। শেখ হাসিনা নিজে ডুবলো, এই এত পুলিশ কর্মকর্তাকেও মানে অপরাধী বানায় তাদেরকে ডুবাই দিয়ে চলে গেল। এগুলো কখনো পূরণ হবে? হয়তো তারা মনে করবে যে হ্যাঁ ঠিক আছে, 5-10 বছর পরে শেখ হাসিনা ফিরুক, তারপরে তাদের আবার ভূতাপেক্ষা সেই প্রমোশন দিয়ে তাদেরকে
সুবিধা দেবে বা কারো চাকরির বয়স থাকলে ঢুকবে, সেটা তো ধরেন অনেক কিছু যদি কিন্তু মিলে যায়, তখন যদি না হয় তখন কি হবে? এমনও তো হয় যে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কোনো কোনো দল আর জীবনেও ফিরে আসতে পারে না। হিটলারের দল, মুসলিনীর দল কখনো কি আর ক্ষমতায় ফিরে আসতে পারছে? পারেনি। শেখ হাসিনার দলও যে পারবে তার কোনো নিশ্চয়তা আছে? কিন্তু মাঝখান থেকে কি হলো, রাষ্ট্রের, দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শেখ হাসিনা কতভাবে ক্ষতি করছে, কত সেক্টরকে দেখেন। আজকে তার কারণে এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি কারাগারে, দুইজন চিফ সিইসি হাবিবুল আওয়াল এবং আরেকজনের নাম কি, হাবিবুল আওয়ালের আগে নামটা ঠিক এই মুহূর্তে ভুলে গেলাম, যাই হোক দুইজন সিইসি কারাগারে, সাবেক প্রধান বিচারপতি কারাগারে, এরকম আরো কতজন, ধরেন ওই মুরগি কবির বলে না, যাই বলেন না কেন, শাহরিয়ার কবির, এই ধরনের লেখকদের মতন লোকরাও আজকে কারাগারের ভিতরে ঢুকে বসে আছে, তাদের বিচার হচ্ছে। এই সবগুলি হচ্ছে গত 15 বছরে শেখ হাসিনা দুঃশাসনের ফলাফল। এগুলি নিয়ে গর্বের কিছু নেই। হাসানুল হক ইনু সেদিন যে খুব দম্ভ মেরে বললেন যে জিয়াউর রহমানও তাকে মিথ্যা সাজা দিছে, আর তার ছেলে তারেক রহমানও করছে, তো আপনারা বাদ দিলাম, সেটা না হয় মিথ্যা হলো, আপনাদের নিজেদের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো, 15টা বছরে যে শাসন, এই শাসন কি সঠিক শাসন? এটি কি মানুষের শাসন? এইভাবে কোনো রাষ্ট্র চলতে পারে গণতন্ত্র ছাড়া, নির্বাচন ছাড়া? যাই হোক, আফসোস লাগে, কিন্তু এটা বাস্তবতা। আজকে 33 জন কর্মকর্তার এই খবরটা, নিউজটা কালকে দেখলাম, আজকে ভাবলাম যে একটু কথা বলি, যে যদি সরকার সঠিক না হয়, নেতৃত্ব যদি ভুল পথে পরিচালিত হয়, তাহলে দেশের কত সর্বনাশ হয়। শুধু তো এখানে মানুষের সর্বনাশ হলো, দেশের ব্যাংক, বিমা, অর্থনীতি সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে চলে বসে আছে, যে এখন বলতেছে ওটা হলো জঙ্গিদের কর্মকাণ্ড, উগ্রবাদীদের কর্মকাণ্ড, আমেরিকার ডিজাইন, এই সমস্ত বলে সান্ত্বনা খুঁজতেছে।